ইলেকটোরাল কলেজ কি? ইলেকটোরাল কলেজ হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের একটি বিশেষ ব্যবস্থা। এটি সরাসরি জনপ্রিয় ভোট পপুলার ভোট দ্বারা নির্বাচনের পরিবর্তে একটি পরোক্ষ পদ্ধতি। নিচে এর মূল বিষয়গুলো ব্যাখ্যা করা হল। কিভাবে কাজ করে? ১. ইলেক্টরদের ভূমিকা। আমেরিকার প্রতিটি রাজ্য এবং ওয়াশিংটন ডিসি মোট ৫টি অঞ্চল থেকে কিছু সংখ্যক ইলেক্টর নির্বাচিত হন। ইলেক্টরদের মোট সংখ্যা ৫৩৮ মার্কিন কংগ্রেসের সদস্য সংখ্যার সমান। ৪৩৫ জন প্রতিনিধি ১০০ জন সেনেটর ৩ জন ডিসির জন্য। ২. রাজ্যভিত্তিক ইলেক্টর বণ্টন। প্রতিটি রাজ্যে ইলেক্টরের সংখ্যা নির্ভর করে সেই রাজ্যের কংগ্রেস সদস্য সংখ্যার উপর। উদা. ক্যালিফোর্নিয়ার ৫ ইলেক্টর, আলাস্কার ৩ ইলেক্টর। বিজনীসপ্তা ন্যায় উইনার টেকস অল নিয়ম। ৪-৮টি রাজ্যে যে প্রার্থী জনপ্রিয় ভোটে জয়ী হন তিনি সেই রাজ্যের সমস্ত ইলেক্টোরাল ভোট পেয়ে যান, ব্যতিক্রম মেইন ও নেব্রাস্কা, যেখানে ভোট ভাগ হয়। ৩. রাষ্ট্রপতি নির্বাচনের শর্ত। জয়ী হতে প্রার্থীকে অবশ্যই অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে, ৫৩৮ এর অর্ধেকের বেশি। ইলেক্টররা সাধারণত তাদের রাজ্যে যে প্রার্থী জিতেছেন তার পক্ষেই ভোট দেন, যদিও কিছু রাজ্যে আইনভঙ্গের শাস্তি থাকলেও বিশ্বস্তহীন ইলেক্টরগু বিরল। ইলেক্টোরাল কলেজ কেন ব্যবহার করা হয়? মার্কিন সংবিধান প্রণেতারা ফাউন্ডিং ফাদার্স ক্ষুদ্র রাজ্যগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং সরাসরি গণতন্ত্রের ঝুঁকি কমাতে এই পদ্ধতি তৈরি করেন। এর মাধ্যমে ছোট রাজ্যগুলোর প্রভাব বজায় থাকে, যেমন ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা ৩.৯ মিলিয়ন, ইলেক্টর ৫ জন, ওয়াইজোমিংয়ের জনসংখ্যা ৫ লক্ষ, ইলেক্টর ৩ জন, অর্থাৎ ওয়াইজোমিংয়ের ভোটারের প্রভাব প্রতি ভোটে বেশি। বিতর্ক ও সমালোচনা। ১. জনপ্রিয় ভোটে পরাজিত প্রার্থীর জয়। কখনো কখনো জনপ্রিয় ভোটে বেশি ভোট পেয়েও প্রার্থী ইলেক্টোরাল কলেজে হেরে যেতে পারেন, যেমন ২০১৬ হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩ মিলিয়ন বেশি ভোট পেয়েও হারেন। ২০০০ আল গোর জর্জ ডব্লিউ বুশের চেয়ে বেশি ভোট পেয়েও পরাজিত হন। ২. সুইং স্টেট কি নির্ভরতা। প্রার্থীরা কেবল মুভেবল স্টেট যেমন ফ্লোরিডা, পেনসিলভানিয়া প্রচারণা চালান, বাকি নিরাপদ রাজ্য ও উপেক্ষিত হয়। ৩. ক্ষুদ্র রাজ্যগুলোর অত্যধিক প্রভাব। জনসংখ্যার অনুপাতে ছোট রাজ্যগুলোকে অসামঞ্জস্যপূর্ণ সুবিধা দেওয়া হয়। উপসংহার: ইলেক্টোরাল কলেজ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ও সাংবিধানিক ব্যবস্থা যা প্রায় ২৫০ বছর ধরে চলে আসছে। এটি রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যগুলোর ফেডারেল চরিত্রকে প্রাধান্য দেয়, কিন্তু জনমতের প্রতিফলনের ক্ষেত্রে বিতর্কিত। বর্তমানে অনেক আমেরিকান সরাসরি জনপ্রিয় ভোটে নির্বাচনের পক্ষে মত দিচ্ছেন, তবে সাংবিধানিক পরিবর্তন জটিল হওয়ায় এই পদ্ধতি এখনও বলবৎ রয়েছে।